আমি আব্দুর রহিমের লাশে মুলাশে নিয়ে যাওয়ার পরে আর আমাকে এত সুন্দর ঘরে ঢুকাবে না, আর আমাকে খাটে রাখবে না, আর আমার গায়ে লাভ দেবে না। হায় হায়, এত সুন্দর বাড়ি কোথায়, এত সুন্দর খাট কোথায়, সব করে থাকবে আগুনার মধ্যে একটা চকি ফেলাইয়া আমার লাশটাকে রাখা হবে। সকাল হতে না হতে মানুষ বলবে দেরি করা যাবে না, কবরে রাখা লাগবে। কিসের বাবা, কিসের মা, কিসের ওয়াইফ, কিসের সন্তান, সবাই সবাই আমাকে একলা কবরে রেখে আসবে, কেহই সঙ্গে যাবে না। ভাই বন্ধু তোর আপন জানা মরলে সঙ্গে কেউ যাবে না রে। কথা বলে ঠিক কি? ও তোর পিছে পিছে লাগছে সমান, তোর পিছে পিছে লাগছে সমান, কোন দিন জানি গলায় লাগবে বেরি, দেখ না মত ঝকমারি সাদের দুনিয়াদারি। কিসের অহংকার, কিসের গৌরব, কিসের বাহাদুরি, এখন তো তুমি মারা যাবা, তোমার আর কে হয় চিনবে না, তোমার নাম ধরে আর কেউ ডাকবে না, বলবে লাশ কোথায়, লাশটা একটু দেখে আসি। হায়, এমন মানুষ আছে রে, তাদের দাপটে গ্রামবাসী ভয় পায়। এই বীরগঞ্জ আছে না, তার দাপট দেখে মানুষ ভয় পায়, কিন্তু মারা যাওয়ার পর তার যখন গোসল করায়, আমি আব্দুর রহিম আমার এই হাতে অনেক মানুষের গোসল করাইছি রে। এই মানুষগুলার কতই না দাপট ছিল, কতই না রাখছিল, কতই না কথা বলেছে। আমি যখন তারে গোসল করাই, যেইভাবে লড়াই সেইভাবে লড়ে। আমি ভাবি হায় হায়, এই মানুষটার কত না দাপট ছিল, কতই না কথা বলেছিল। আজকে আমি ছোট মানুষ হয়ে তাকে যে রকম ভাবে লড়াইতেছি, সেই রকম ভাবে লড়তেছে। কানে পানি ঢোকে, নাকে পানি ঢোকে, তারপরে বলতে পারে না আমার ঠান্ডা লাগতেছে, কানে পানি ঢুকতেছে, বলতে পারে? যারা বলেন পারে। এই জন্য বলি সব বিধাবের বাদ দেন, কিসের আত্মসিক, কিসের চরমনাই, কিসের ফুরফুরা, কিসের আমিলে, কিসের বিয়ান্তি, কিসের জামাত, সব কিছু বাদ দেন। আমাদের একটাই পরিচয়, আমরা হলাম মুসলমান। কথা বলেন না কেন? আমরা সবাই হলাম ইন্নামাল মুমিনুনা ইখওয়াতি, আমরা সবাই হলাম মুসলমান ভাই ভাই। তাহলে আমাদের কিসের ভেদা হবে? আমাদের একটাই স্থান হবে। একটু জানতে চাই তার নাম কি? কবর। কথা বলেন ঠিক কি? ধনীও যাবে, গরিবও যাবে। কথা বলেন ঠিক কিনা? কখন জানি কার ডাক এসে। আজকে যার বাসায় মাহফিল হইতেছে তোফাজ্জল হোসেন ভাইয়া, আজকে যদি তিনি মারা যায়, রাত্রে ঘোষণা হবে যে নাই, তিনি মাহফিল করলো আজকে আর দুনিয়ায়। কথা বলেন ঠিক কি? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফ পড়লাম, আল্লাহর নবী বলেন না তোমাদের মৃত্যু নয়, এতই নিকটে, এতই নিকটে। তোমাদের দুই চক্ষু যেমন পাশাপাশি, তাহার চাইতেও অতি নিকটে তোমাদের মৃত্যু। দুই চক্ষু আর কতটুকু ফাঁকা, তাহার চাইতে অতি নিকটে আমাদের মৃত্যু। আহা, তাহলে কি অহংকার রাখা যাবে? হিংসা করা যাবে? অহংকার করা যাবে? বলেন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে নাম তোমারই নাম মসজিদের মাইকে,
বাড়ি আলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বলেন বাড়ি আলা নাই রে বাড়ি। আল্লাহু আকবার বলে। রাজা সাহেব ডাকতে বলেন, কি হলো আমার ছেলের, কি হলো? মেয়ে ডাকতে বলেন, জমিনের মধ্যে পড়লো, কিছুক্ষণের মধ্যেই মারা গেল। বলো তার আগে কি হয়েছে? মেয়ে জবাব দেয়, একটা পাগলের গালে আপনার ছেলে থাপ্পড় মেরেছিল। এই পাগল কিছুই বললো না, প্রতিবাদ করলো না। আমি দেখলাম তাই চোখ দিয়ে অজর নয়নে পানি পড়ে, আর দুখান হাত উপরের দিকে তুলে কি জানি বলেছে। খবর দেওয়া হলো, খুঁজো খুঁজো, পাগল কোথায়? রাজা সাহেবের সৈন্যরা তেনারা খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে পাগলকে ধরে আনা হলো। এ পাগল, আমার ছেলের তুমি কি করেছো? আমার ছেলে কেন মারা গেল? পাগল কয়, আমি তো কিছুই জানি না। আপনার ছেলে মারা গেছে, হায়াত মুহূর্তের মালিক তো আল্লাহ, আমার এই জিজ্ঞান কেন? পাগলকে আবার জিজ্ঞানো হলো, বলো তুমি কি করেছো? আমার ছেলের কি করেছো? পাগল এটা যে বলে, আমি তো কিছুই করি নাই, তবে একটা সত্যি কথা বলে দেই, আপনার ছেলে আমার গালে একটা থাপ্পড় মেরেছিল। কেন জানেননি? ওই মেয়েটাকে দেখতেছেন, মেয়েটাকে আপনার ছেলে অনেক ভালোবাসতো, অনেক মহব্বত করতো, তার সঙ্গে প্রেম করতো, অনেক ভালোবাসতো। ভালোবাসার মানুষের গায়ে কাদো লাগার কারণে, ময়লা লাগার কারণে আপনার ছেলে রাজপুত্র আমার গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আর আমাকে যখন থাপ্পড় মারছে, আমাকে যিনি ভালোবাসে তিনিও সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। ওরা সব শুনেন শুনেন, আমাকে যিনি ভালোবাসে তিনি কোন সাধারণ মানুষ নয়। আপনার ছেলে ভালোবাসার মানুষের গায়ে কাদা লাগার কারণে রাগান্বিত হয়ে আমার গালে একটা থাপ্পড় মারছে। আর আমার যিনি ভালোবাসেন তিনি হলেন মালিকুল মুলুক, আমার রব। আমারে যখন মারছে, আমার রব সহ্য করতে পারে নাই। তারা ভালোবাসার বান্দার গায়ে থাপ্পড় মারার কারণে আমার আল্লাহ রায় দিয়েছে মৃত্যুদণ্ড। গফুর গাফার নাম তোমার আল্লাহু, এরা মাবুদ আল্লাহু আল্লাহু আল্লাহ। ইয়া রহিম নাম তোমার, বলেন ইয়া রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। ইয়া খালিক নাম তোমার আল্লাহু, এর মাবুদ আল্লাহু আল্লাহু আল্লাহ। আল্লাহু আকবার। সেরকম আল্লাহর ভালোবাসার পাত্র, আল্লাহর বন্ধু আমরা হতে চাই কি চাই? কারা কারা চান দুহাত মিলে আল্লাহর দেখা? আল্লাহ দেখা দেখে আপনার বান্দাগুলো আপনার ভালোবাসার বান্দা হতে চায়, আপনার বন্ধু হতে চায়। আপনি আমাদেরকে কবুল করে নিন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতেন, আমি তোমাদেরকে কখন ভালোবাসবো জানো নি? আল্লাহ জানে দেয়, ফাত্তাবিউ